আবারও ভেঙে পড়ল ভারতের উন্নয়নের গল্প। মাহি নদীর ওপর নির্মিত 4 দশকের পুরনো একটি সেতু এক মুহূর্তে ধসে কেড়ে নিল অন্তত 10টি প্রাণ। প্রাণ হারিয়েছেন এক পরিবারের 3 জন। একটি অটোরিকশায় চেপে যাচ্ছিলেন, কিন্তু ফিরলেন না কেউ। প্রশ্ন উঠছে, এটা কি কেবল দুর্ঘটনা, নাকি এটি অবহেলা, দুর্নীতি আর নির্মাণ ব্যর্থতার এক জ্যান্ত প্রমাণ? 2025 সালের 9 জুলাই গুজরাট রাজ্যের ভদোদরা জেলার উপকণ্ঠে সকালটা ছিল একেবারেই স্বাভাবিক। মাহি নদীর ওপরে থাকা সেই পুরনো সেতু দিয়ে প্রতিদিনের মতোই চলছিল যাতায়াত, গাড়ি, অটোরিকশা, বাইক। কিন্তু হঠাৎ বিকট এক শব্দ। সেতুর একটি বড় অংশ হঠাৎ ভেঙে পড়ে নিচে নদীর পানিতে। তাতে থাকা একাধিক যানবাহন সোজা নদীতে তলিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধসে পড়ার শব্দ ছিল এতটা প্রবল যে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে দৌড়ে আসেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, একটি গাড়ি নদীতে পড়ে যাওয়ার সময়ই মারা যান একটি পরিবারের 3 জন সদস্য। সব মিলিয়ে 10 জন নিহত হয়েছেন, 9 জন গুরুতর আহত। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নদীতে চলছে নিখোঁজদের তল্লাশি। কাজ করছেন এনডিআরএফ, অর্থাৎ জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী। নদীর পানিতে এখনও মিলছে ক্ষত-বিক্ষত ধাতব খণ্ড, ভাঙা গ্লাস, ছেঁড়া জামাকাপড়। স্বজনেরা নদীর পাড়ে দাঁড়িয়ে, কেউ কাঁদছে, কেউ প্রিয়জনের নাম ধরে চিৎকার করছে। সেতুটে প্রায় 40 বছর পুরনো। দীর্ঘদিন ধরে এর রক্ষণাবেক্ষণ হয়নি বলেই অভিযোগ এলাকাবাসীর ভাষ্য, আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, সেতুতে ফাটল, কম্পন অনুভব হয়, কিন্তু কেউ কানে নেয়নি। আজ সেই অবহেলার মূল্য দিতে হলো প্রাণ দিয়ে। গুজরাটের রাজ্য সরকার যদিও উন্নয়নের জয়গান গায়, কিন্তু এই সেতুর মতো শত শত অবহেলিত অবকাঠামো আজও মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়ে আছে। গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল জানান, সেতুর ভেঙে পড়ার ঘটনায় বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত দল গঠন করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এখন তদন্ত করেও কি হবে? যারা গেছে তারা তো আর ফিরে আসবে না। এই প্রথম নয়, গুজরাটে একের পর এক সেতু বিপর্যয়। মনে আছে 2022 সালের মোরবি ব্রিজ ট্র্যাজেডি? মাত্র 1 মাস আগে সংস্কার হওয়া ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে, মারা যান 135 জন। সেই ঘটনার রক্ত শুকানোর আগেই এবার মাহি নদীর ধস। প্রশ্ন জেগেছে, গুজরাট কি পরিণত হচ্ছে সেতু ভাঙার রাজ্যে? ব্যর্থতার স্থাপত্য, দুর্নীতির ঘুণে খাওয়া কাঠামো? ভারতীয় সংবাদ মাধ্যম এবং আরটিআই তথ্যে দেখা গেছে, অনেক পুরনো সেতুর রক্ষণাবেক্ষণে বিলিয়ন রুপি বরাদ্দ হলেও কাজ হয়নি সেভাবে। অনেক প্রকল্পে শুধু কাগজে কাজ শেষ, বাস্তবে ফাটল ধরা কাঠামো পড়ে আছে রোজকার মৃত্যু ঝুঁকি নিয়ে। সরকার, প্রশাসন, ঠিকাদার সবাই বলছে, আমরা দেখছি, আমরা তদন্ত করছি, কিন্তু কে নেবে এই মৃত্যুর দায়? এই মৃত্যু যেন আমাদের মনে করিয়ে দেয়, অবহেলা, দুর্নীতি আর দায়িত্বজ্ঞানহীনতা এক ভয়ঙ্কর সেতু, যা একদিন হঠাৎ ভেঙে পড়ে, আর তার নিচে চাপা পড়ে যায় সাধারণ মানুষের স্বপ্ন, পরিবার আর ভবিষ্যৎ।